আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের পর্বে আপনাদের দেখাবো আমরা কিভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে গিয়েছি। এশিয়ান লাইন বাসটাতে করে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে গিয়েছি। এটা ছিল ডাবল ডেকার বাস। তো বাসটা অনেক বেশি আরামদায়ক ছিল এবং সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পৌঁছাতে আমাদের প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছিল। আমরা 10টায় বাসে উঠেছিলাম এবং আমরা নেমেছিলাম ঠিক 3টার দিকে। তো এটা বাসের ভিতরে চিত্র। আমরা ছিলাম দোতলায়। বাসটা দোতলার উপর এখানে আমাদের সিট পড়েছিল। এটা হচ্ছে সিঙ্গাপুর ইমিগ্রেশন। সিঙ্গাপুর ইমিগ্রেশন ক্রস করার ঠিক 10 মিনিট পরে আবার মালয়েশিয়ায় আমাদের ইমিগ্রেশন করতে হবে। সিঙ্গাপুরে চেকিং কমপ্লিট করে আমরা আবার চলে যাচ্ছি মালয়েশিয়ার চেকপোস্টের দিকে। আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত এই জন্য নিয়েছিলাম যে সারাদিন আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সৌন্দর্যটা দেখতে দেখতে যাব। আসলে অসম্ভব সুন্দর জায়গা, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার ফ্লাইটের টিকিট কিন্তু অত বেশি না, কিন্তু বাসে যেতে পারলে তার এক্সপিরিয়েন্সটা একটু অন্য লেভেলের হয়। তো বেশিরভাগই দেখা যায় পাম ক্ষেত, পাম অয়েলের যে গাছগুলো সেগুলো পুরো মালয়েশিয়া সিঙ্গাপুরের লাস্ট থেকে মালয়েশিয়া পর্যন্ত শুধু পাম অয়েল ট্রি যেটাকে বলে। অনেক বড় বড় বাগানগুলো, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা, এত গভীর গভীর পাহাড় এবং বাগান, তার মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। উন্নত কান্ট্রিগুলোর আসলে সবকিছু একটু আলাদা, সবকিছু অনেক বেশি উন্নত। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা হোটেলটা নিয়েছিলাম রিগালিয়া আপার ভিউ। এটা আর কি একটা অ্যাপার্টমেন্ট হোটেল ছিল। তো এটা বাইরের থেকে আমাদের এন্ট্রান্সটা, এখানে একটা কিচেন ছিল, একটা ড্রয়িং ছিল, ডাইনিং ছিল এবং 2টা বেডরুম ছিল, 2টা ওয়াশরুম ছিল। তো কিচেনটা দেখুন, আপনার ফ্রিজ থেকে শুরু করে রান্নাবান্নার যা যা প্রয়োজন যাবতীয় সব এখানে দেওয়া আছে। যে ফ্রিজটা, কিচেন ক্যাবিনেট, ওভেন, পানি ফুটানোর জন্য, রান্না করার জন্য দেওয়া আছে ওভেন, সবকিছু এখানে দেওয়া আছে এবং সবই অনেক বেশি আধুনিক। এর ভিতরে প্লেট দেওয়া ছিল, তবে হ্যাঁ কোনো পাতিল দেওয়া ছিল না। তো রান্না যে কিছু করবো, এটার পাশে অবশ্য একটা স্টোভ রুমের মতো ছিল এবং সেটা সম্পূর্ণই খালি ছিল। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, রান্না সে কিছু করবে। আমরা যেহেতু রান্না বান্না করিনি, শুধু চাটা বানিয়ে খেয়েছি, তো আমাদের এত কিছু দেখার প্রয়োজন পড়েনি। এই হোটেলের মেন ভিউটা ছিল এটার সামনের ভিউটা, কেএলসিসি টুইন টাওয়ার। এবং কেএল টাওয়ারটা আমার হোটেলের রুম থেকে স্পষ্ট দেখা গেছে। দিনে তো একরকম সুন্দর দেখা গেছে, কিন্তু রাতের যে লাইটিংটা অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছি দূরে দেখা যাচ্ছে কেএল টাওয়ার এবং টুইন টাওয়ার। আমার 2 রুমের বারান্দা থেকেই কিন্তু স্পষ্টভাবে কেএল টাওয়ার এবং টুইন টাওয়ারটা দেখা যাচ্ছে। রাতে যখন লাইটিংটা হয় তখন অসম্ভব সুন্দর লাগে। আমাদের রুমটা ছিল 37 তলার উপরে, যেহেতু আমাদের হোটেলটা ছিল 38 তলা পর্যন্ত। তো এই হোটেলে 2টা সুইমিং পুল ছিল, একটা ছিল ছাদে, হোটেলের আরেকটা ছিল 5 তলাতে ফ্যামিলি সুইমিং পুল। তো 2টা সুইমিং পুলই অনেক সুন্দর ছিল। আমরা ছাদের যে সুইমিং পুলটা সেটা ইউজ করেছি। দেখুন কি সুন্দর ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে কেএল টাওয়ারটা এবং তার পাশে ওই যে দেখা যাচ্ছে টুইন টাওয়ারটা। এর নিচে মেট্রো রেলের রাস্তাটা দেখা যাচ্ছে। তো আমরা হোটেলে চেকিং করার পর বের হয়ে গেলাম কিছু খাওয়ার জন্য। তো আমরা মাইডিন এই রেস্টুরেন্টে, এটা একটা শপিং মলের ভিতরে একটা রেস্টুরেন্ট, সেটার মধ্যে আমরা খেয়েছি। আমরা যেহেতু বাংলা খাবার পাইনি, আমরা বাংলা খাবার কোথায় পাওয়া যায় সেটা খোঁজার জন্য বের হয়েছিলাম।
তো মালয়েশিয়াতে আমাদের পরিচিত আমাদের কিছু ভাই ছিল, ওদের ফোন দেওয়ার পর ওরা আমাদের নিতে আসে। আমরা এখানে বেশিরভাগই গ্র্যাব ইউজ করেছি। বাংলাদেশে যেরকম উবার, ওখানে গ্র্যাব অ্যাপটা ইউজ করা হয়। গ্র্যাব ইউজ করে আমরা এই গাড়িটা আনিয়েছিলাম। আমরা আমার বাচ্চা সহ 5 জন ছিলাম। এখানে 2টা অপশন থাকে, 4 সিটের গাড়ি এবং 6 সিটের গাড়ি। আপনার সাথে যদি বাচ্চাও থাকে সেটাও তারা কাউন্ট করে, এবং 4 সিটের গাড়িতে আপনাদের তখন নেওয়া হবে না। আপনারা যেহেতু 5 জন, আপনাদের 6 সিটের গাড়িটাই অর্ডার করতে হবে, এবং বাচ্চা সহ ওরা কাউন্ট করে 6 জনকেই 6 সিটের গাড়িতে নেবে। তো এখানকার যে ট্যাক্সিগুলো ছিল অসম্ভব সুন্দর সুন্দর গাড়ি ছিল, অনেক দামি গাড়ি ছিল। তো আমরা এখানে চলে গিয়েছিলাম শপিং মলে, প্যাভিলিয়ন মল। প্যাভিলিয়ন মল আমার হোটেল থেকে কাছেই ছিল, ওইখানে একটু ঘোরাঘুরি করলাম, সব কিছু দেখলাম। মলটা অনেক বড় এবং অনেক সুন্দর। আপনারা যারা যারা মালয়েশিয়াতে গিয়েছেন অবশ্যই প্যাভিলিয়ন শপিং মলটা দেখেছেন। আমার বেবি এখানে দুষ্টুমি করছে, খেলা করছে। তো এটা মলের বাইরের দৃশ্যটা, রাতে লাইটিং করা এবং খুব সুন্দর লাইটিং গুলো, ঝর্ণাগুলো অনেক সুন্দর লাগছিল। এটা হচ্ছে মালয়েশিয়ান টাইম স্কোয়ার। রাত্রে অনেক বেশি জমজমাট, সারা রাত এখানে গান হয়, আড্ডা হয়, বিভিন্ন ধরনের কার্টুনিস্ট যারা আছে তারা টুরিস্টদের এবং স্থানীয় যারা আছে তাদের সাথে ছবি তোলে। রাতের মালয়েশিয়াটা অনেক সুন্দর, জমজমাট একটা টাইম স্কোয়ার। দিনের থেকে রাতে বেশি জমজমাট হয় এবং দেখতেও অনেক ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।